আমরা নতুন মোবাইল কেনার পর আমরা একটা কনফিউজে থাকি, কেননা হোয়াটসঅ্যাপের ডাটাগুলো কিভাবে ট্রান্সফার করা যায়। তো আজকে আমরা সহজে দেখাই দিব আপনার পুরানো মোবাইল থেকে নতুন মোবাইল কিভাবে ডাটা ট্রান্সফার করা হয়। আমার হাতে যে ফোনটা রয়েছে Huawei কোম্পানির Y990। আপনি কিভাবে নেবেন দেখেন। প্রথমে হোয়াটসঅ্যাপে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর চ্যাট আপনি দেখেন এখানে সবগুলো অপশন আছে। তো চ্যাটের মধ্যে যেতে হবে। এই চ্যাটের মধ্যে দেখেন। চ্যাটের মধ্যে যাওয়ার পর এই ডাটা ট্রান্সফার, এটা নিচের দিকে স্ক্রল করলে পাবেন ডাটা ট্রান্সফার। এখানে স্টার্ট করবেন। স্টার্ট করার পর একটু সময় নেবে। একটু সময় আপনার ডাটা ততটুকু পর্যন্ত একটু সময় নেবে, অনেকক্ষণ হয়তো ৫ মিনিট ৩ মিনিট বা আপনি ভিডিওটা দেখেন ১০০% পর্যন্ত যাবে। তো আপনি একটু অপেক্ষা করতে হবে। এভাবে ১০০% যাওয়ার পর যে সময় ১০০% ডান হয়ে যাবে তারপর কিউআর কোড যাবে। তো আপনি নতুন মোবাইলটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে আপনার ওই সেম নাম্বারটা দিবেন, যে নাম্বারটা ওইখানে হোয়াটসঅ্যাপ আছে অলরেডি। ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি ভেরিফাইয়ের জন্য অপেক্ষা করবেন। তো আমি একটু অপেক্ষা করেন। অপেক্ষা করার পর ওইখানে একটা ভেরিফাই কোড আসবে। কোড আসার পর অটোমেটিক অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর সবগুলো অপশনে অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পর হোয়াটসঅ্যাপ কল অ্যালাউ। অ্যালাউ দেওয়ার পর দুটোটা মোবাইল পাশাপাশি রাখবেন। তো অ্যালাউ দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনাকে ভেরিফাই কোড আসার জন্য। তো ভেরিফাই আসার পর এখানে ডাটা ট্রান্সফার ওই সেম নাম্বার ওল্ড ডাটা ট্রান্সফার আপনি করার জন্য কিউআর কোড চাবে। দিয়ে আপনার পুরানো মোবাইল থেকে নতুন মোবাইল আপনি কিউআর কোড স্ক্যান করবেন। স্ক্যান করার পর অটোমেটিক আপনার ওল্ড ফোনের যত ডাটা আছে একটা মেসেজও মিস যাবে না। সব ডাটা ট্রান্সফার হয়ে যাবে। ইভেন এক একটু সময় নিবে আপনার ডাটা যতটুকু সম্ভব, মানে যতটুকু আছে অতটুকু পর্যন্ত একটু সময় নেওয়া হবে। অনেক সময় ৫ মিনিট ৭ মিনিট এরকম। আপনার এই মোবাইলটাতে ৫ মিনিটের মতো লাগছে, কেননা অনেকগুলো ডাটা ছিল। তো একটু অপেক্ষা করার পর দেখেন ডাটা ট্রান্সফার হতেছে। এখানে একটা বিষয় হয়েছে, আপনার দোনোটা ফোনে ওয়াইফাই থাকতে হবে বা দোনোটা ফোনে ডাটা থাকতে হবে। কেননা ডাটা সংযোগ ছাড়া ধরেন না, আপনার যে সিমটা একটা ফোনে নেট থাকলে হবে না, দোনোটা ফোনে নেট থাকা লাগবে অবশ্যক। না হলে যদি নেট না থাকে তাহলে ডাটা ট্রান্সফার হবে না, ওই কিউআর কোডগুলো আসবে না। তো এক্ষেত্রে যারা আপনারা নতুন করে নিবেন তারা একটু ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে সহজ হয়ে যাবে। যে এখানে আপনার ডাটা যাতে একটু সময় নেবে, সময় নেওয়ার পর দেখবেন এখানে ফিনিশ আসবে। ফিনিশ আসলে এবার শেষ হয়ে যাবে দেখেন। নেক্সট আসবে। এখানে ডান হয়ে গেছে। ডান হওয়ার পর ওই ওল্ড ডিভাইসটা লগ আউট হয়ে যাবে আর নতুন ডিভাইসটাতে চালু হয়ে যাবে। তো দেখেন এখানে কনফার্ম দিয়ে দিবেন। এরপর কনফার্ম দেওয়ার পর আপনি কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর এখানে ইমেল থাকলে ইমেল দিতে পারেন, না হলে দিলে স্কিপ করে চলে যাবেন। দেখেন ওইখানে লগ আউট চেয়ে গেছে আর এখানে সব কিছু ডাটা চলে আসছে। দেখেন একটা মেসেজও মিস যায় না, সবগুলো নাম্বার ডাটা সব ডাটা চলে আসছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন।